সিলেটে ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ নামের এক যুবক হত্যা মামলায় বন্দরবাজার ফাঁড়ি থেকে প্রত্যাহারকৃত এএসআই আশিকে এলাহিকে গ্রেফতার করেছে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এছাড়া 5 দিনের রিমান্ড শেষে আদালত আরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই মামলায় গ্রেফতার হওয়া কনস্টেবল হারুনুর রশিদের। বৃহস্পতিবার সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ জিয়াদুর রহমান তাদের রিমান্ড মঞ্জুর করেন। রায়হান হত্যাকাণ্ডের ঘটনায় বন্দরবাজার ফাঁড়ি থেকে আশিকে এলাহি সহ 3 পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছিল। এছাড়া একই ঘটনায় ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর সহ 4 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এর মধ্যে 8 দিনের রিমান্ড শেষে বুধবার সাময়িক বরখাস্ত হওয়া কনস্টেবল টিটুচন্দ্র দাসকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইর পরিদর্শক মাহিদুল ইসলাম জানান, বুধবার রাতে পুলিশ লাইন্স থেকে এএসআই আশিকে এলাহিকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকাল 3টার দিকে তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে বিচারক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরিদর্শক মাহিদুল ইসলাম আরও জানান, গেল 23 অক্টোবর আদালত কনস্টেবল হারুন রশিদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরদিন তাকে রিমান্ডে নেওয়া হয়। 5 দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে আরও 5 দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে বিচারক দ্বিতীয় দফায় আরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত কর্মকর্তা আরও জানান, রিমান্ডে কনস্টেবল হারুন রশিদ ও এএসআই আশিকে এলাহিকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে। আশা করা যাচ্ছে এতে হত্যাকাণ্ড নিয়ে অনেক তথ্য বের হয়ে আসবে। আমরা আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি কনস্টেবল হারুন রশিদ এবং এএসআই আশিক এলাহি। কনস্টেবল হারুন রশিদকে আমরা গ্রেপ্তার করি গত 23 তারিখে এবং 24/10/2020 খ্রিস্ট তারিখ হতে 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছি। অদ্য হারুন রশিদকে আবার বিজ্ঞ আদালতে উপস্থাপন করে পুনরায় 5 দিনের রিমান্ডের আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত তার 3 দিনের রিমান্ড পুনরায় মঞ্জুর করেন। আর এএসআই আশিক এলাহিকে আমরা অ্যারেস্ট করেছি গতকাল 28/10/2020 খ্রিস্ট তারিখ দিবাগত রাতে। অদ্য আজকে কোর্টে উপস্থাপন করেছি। তার রিমান্ড 7 দিনের জন্য রিমান্ড প্রার্থনা করেছিলাম। বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। গেল 10 অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে নেওয়া হয় নগরীর নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদকে। পরদিন সকাল 6:40 গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন ফাঁড়ির এএসআই আশিকে এলাহি। প্রথমে ছিনতাইকালে গণপিটুনিতে রায়হান মারা গেছে বলে দাবি করে পুলিশ। পরে তার পরিবারের পক্ষ থেকে ফাঁড়িতে নির্যাতনে মৃত্যুর অভিযোগ তোলা হলে মহানগর পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভুইয়া সহ 4 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও 3 সদস্যকে প্রত্যাহার করে। রায়হানের স্ত্রীও হত্যা এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইনে থানায় মামলা দায়ের করেন।